এই জায়গাটা আসলে এক রোমাঞ্চকর ফিলিংস কিন্তু আসে। ওখান থেকেই আমরা দেখব হচ্ছে নেপাল। এই গেট দিয়ে সামনে এগোলেই আমরা প্রবেশ করব নেপালের মধ্যে। মাত্র 750 টাকায় বিদেশ ভ্রমণ করে যান। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারতে না, আমি এখন আছি ভারতের বাইরে নেপালে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। আজকে আমাদের এই ট্যুরের তৃতীয় দিন। সকালবেলায় এক কাপ উষ্ণ চায়ের পরশ আর তার সঙ্গে রৌদ্রোজ্জ্বল দিনে এক শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা আজকের দিনটাকে এক অভূতপূর্ব পর্যায়ে এনে দিয়েছে। দুদিন কাঞ্চনজঙ্ঘা থেকে বঞ্চিত ছিলাম, আজ সকালবেলা সূর্যোদয়ের সময় থেকে দেখতে পেয়েছি এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। দূরে ওই নামচি চারধামের শিব মূর্তি দেখা যাচ্ছে, ক্যামেরায় খুব আবছা ধরা পড়ছে, আকাশ যেহেতু পুরো কুয়াশাচ্ছন্ন। আর তার সঙ্গে সকালবেলায় দেখা দিয়েছে এই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। যদিও আকাশ হালকা মেঘলা, তার সঙ্গে একটু ধোঁয়াশা ভাব আছে, কুয়াশা ভাবও আছে, তা সত্ত্বেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা তার রূপ নিয়ে আমাদের সামনে সশরীরে হাজির হয়েছে। আর এইটা হচ্ছে দার্জিলিং শহর, আর তার ঠিক নিচে এই শহরটা হচ্ছে লেবং। আপনারা যদি বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই হোমস্টেতে আপনারা অবশ্যই থাকতে পারেন। আর এদিকের জানলা দিয়ে পর্দা সরালেই আপনি দেখতে পারবেন দার্জিলিং আর লেবং শহর। আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে এটা আছে গরম গরম লুচি, এটা আছে আলুর দম, সঙ্গে আছে ডিম সেদ্ধ। তো খাওয়া শুরু করি। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোখাটো চিমচাম। আর এই দিদি হচ্ছে, দিদি আপনার নাম কে? রমিলা। রমিলা। তো আমরা সেই ওনার দিদির হোমস্টেতেই আছি। আর এই হোমস্টেতে दीदी कटा रूम, कितना रूम है? 2 रूम है। अच्छा, रेट कैसा है? 1200 रुपये पर डे पर हेड, है ना? पूरा साल ऐसा ही रेट है ना, कुछ सीजन के ऐसा ही है पूरा साल ना? अच्छा अच्छा। তো আমরা এখানে থেকেছি 2 দিন, খুব ভালো থেকেছি। 2 দিন না, 1 দিনই থেকেছি আমরা। খুব ভালো, দিদির হাতের রান্নাও খুব সুন্দর আমরা খেয়েছি। আপনারা যখন এখানে আসবেন এই দিদির হোমস্টেতে একবার থাকার চেষ্টা করবেন। একটা রাত ওনার আতিথেয়তা আপনি নিতে চান যদি, তাহলে অবশ্যই এখানে আসবেন। তো বন্ধুরা, মন খারাপের দাওয়াই পানি থেকে আমরা মন খারাপ করেই বিষাদ মুখে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তার মধ্যে সবচেয়ে আনন্দের বিষয়, আজকে সকাল থেকে এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা একদম স্বরূপে বিদ্যমান। আর আমরা এখন চলেছি লেপচা জগৎ হয়ে, সুকিয়া প্রক্রিয়া হয়ে, মিরিক হয়ে টুয়ার্ডস এনজিপির দিকে। তো আমাদের এই 3 রাত্রি 4 দিনের যাত্রা প্রায় শেষের পথে। দেখা হবে লেপচা জগতে গিয়ে। আমরা এসেছি এখন জোরবাংলা থেকে আমরা টুয়ার্ডস দার্জিলিংয়ে ঘুরে গেলাম। এটা হচ্ছে হিল কাট রোড, পিছনের দিকে হিল কাট রোড, সোজা চলে গেলে শিলিগুড়ি। আর এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব দার্জিলিংয়ের দিকে। দেখুন দার্জিলিংয়ের টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে। সোজা চলে যাচ্ছে আমরা ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, এই রাস্তাতেই পড়বে। কিন্তু আমরা আজকে ওইদিকে যাব না, আমরা সোজা তার আগে ঘুমের থেকে বাদিকে নিয়ে চলে যাব হচ্ছে টুয়ার্ডস লেপচা জগতের দিকে, সেই রাস্তাতেই ফিরে যাব। ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিং। আর এটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে এই ঘুম। আমরা এবার বাদিকে চলে যাব টুয়ার্ডস লেপচা জগতের দিকে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা স্টিম ইঞ্জিন। এটা হচ্ছে ঘুম স্টেশন। আমরা কিছুক্ষণের পরেই লেপচা জগৎ ঢুকবো। আমরা লেপচা জগৎ চলে এসেছি। লেপচা জগৎ। এই লেপচা জগতে যে হোমস্টে ডান দিকের রাস্তাটা চলে গেল উপরের দিকে, সেদিকে আছে একটি লেপচা জগতের সুন্দর ভিউ পয়েন্ট। যেহেতু আকাশ এখন প্রচন্ড কুয়াশাচ্ছন্ন, সেই জন্য এই মুহূর্তে ওখান থেকে কোনো ভিউ পাওয়া যাবে না বলে আমরা সেখানে গেলাম না। আপনারা যদি আকাশ পরিষ্কার থাকে এই দিকে কিন্তু অবশ্যই যাবেন, এবং এখান থেকে দার্জিলিং শহরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়, সেটা অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। আমরা সোজা চলেছি পাইন ভিউ পয়েন্টের দিকে। বন্ধুরা, এসেছি এখন লেপচা জগতে।
লেপচা জগতের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে লেপচা জগতের পাইন ভিউ। তো আমি পাইন ফরেস্টের ভিতরে ঢুকবো। এই যে রাস্তা পেছনে আছে, এখানে আমি আগেরবার যখন এসেছিলাম তখন কোনো টিকিট কাউন্টার ছিল না, এখন দেখছি আবার টিকিট কাউন্টার হয়েছে। এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এটা লেপচা জগতের টিকিট কাউন্টার, 20 টাকা করে পার অ্যাডাল্ট টিকিট। 1.5 বছর আগেও ছিল না, আমি 2 বছর আগে এসেছিলাম, বলছে যে 1.5 বছর আগে চালু হয়েছে। আর এখান থেকে ঢুকতে হবে ভিতরে। ঢুকে পড়েছি পাইন বনের ভিতরে। এই লেপচা জগতের এই পাইনের ভিউটাই কিন্তু সবচেয়ে আকর্ষণজনক। আপনারা যখন আসবেন এখানে কিন্তু অবশ্যই কিছুটা সময় কাটাতে পারবেন। আর লেপচা জগতে থাকলে, লেপচা জগতে প্রচুর হোমস্টে আছে, আপনারা ওখানে থাকতে পারেন। আর সেখানে যদি থাকেন, আপনি যদি হেঁটে আসতে পারেন, মোটামুটি 2 কিলোমিটার মতো পথ হেঁটে আসলে আপনি চলে আসতে পারবেন এই লেপচা জগতের এই পাইন ভিউ ফরেস্টের মধ্যে। এই জায়গাটা আসলে এক রোমাঞ্চকর ফিলিংস কিন্তু আসে। আর আমাদের সময় একটা সিনেমা বেরিয়েছিল যখন আমরা স্কুল কিংবা কলেজে পড়ি, রাজ। সেই রাজ সিনেমার শুটিং হয়েছিল কিন্তু উটিতে। তো সেখানেও ছিল কিন্তু এরকম সুন্দর একটি পাইন ফরেস্ট। তো এক রোমাঞ্চকর, কিন্তু সেই সিনেমাটাও ছিল রোমাঞ্চকর। আর এই অঞ্চলে আসলে বা এই লেপচা জগতের পাইন ফরেস্টে আসলেও এটা রোমাঞ্চকর কিন্তু অভিজ্ঞতা হয়। আপনারা ওই নিচ থেকে আসবেন, নিচ থেকে আপনাদের সক্ষমতার উপর নির্ভর করে আপনারা কিন্তু যতক্ষণে পারবেন উপরে আসবেন। আরও উপরে উঠা যেতে পারে। আর উঠে এখানকার এই পাইনের অপরূপ শোভা আপনারা কিন্তু এখান থেকে উপলব্ধি করতে পারবেন। আপনারা যারা কাপেল আসবেন, এখানে কিন্তু এই পরিবেশে আপনাদের বেশ ভালো লাগবে। এই লেপচা জগৎ পাইন ফরেস্টের ঠিক রাস্তার পাশে কিছু ছোটখাটো রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু জলখাবার খেয়ে নিতে পারবেন, চা, কফি, স্ন্যাক্স। আর এখান থেকে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে। আমরা এসছি এখন সুখিয়া পুকুরি এসছি। সুখিয়া পুকুরি থেকে এই রাস্তাটা মানেভঞ্জন যাওয়ার রাস্তা। আপনারা যারা সান্দাকফি যাবেন তারা এখানে থেকে মানেভঞ্জন যাওয়ার গাড়ি পেতে পারেন। আর আমরা এখন টুয়ার্ডস চলেছি শিলিগুড়ির দিকে। আর তার আগে আমরা এখন যাব হচ্ছে সীমানা। বন্ধুরা, আমরা এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে। আর 100 মিটার মতো গেলেই আমরা পৌঁছে যাব সীমানা ভিউ পয়েন্টে। বন্ধুরা, এসে পৌঁছেছি সীমানা ভিউ পয়েন্টে। এখানে দেখুন গাড়ির লম্বা লাইন লেগে গেছে, আশেপাশে প্রচুর দোকানপাটও আছে। আর এই সীমানা থেকেই আমরা দেখব হচ্ছে নেপাল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলতে গেলে একদম ভারত নেপাল সীমান্তে। আমার পিছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই জাস্ট এই নিচে, এটাই হচ্ছে কিন্তু নেপাল। আর আমরা আছি এখন ঠিক ভারত নেপাল সীমান্তের দার্জিলিংয়ের সীমানাতে। এই সীমানা থেকে আছে হচ্ছে এই সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট নাম করা হয়েছে এর জন্যই, তো কারণ হচ্ছে এখান থেকেই দেখা যায় হচ্ছে ভারত এবং নেপালের সীমানা। সেই জন্যই এই জায়গাটার নামকরণ করা হয়েছে সীমানা ভিউ পয়েন্ট। আর সীমানাটা হচ্ছে কিন্তু এই যে পাহাড়টা আছে, এই পাহাড়ের নিচে ওখানে, ওটাই হচ্ছে কি সীমানা। আর ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওখানে মনেস্ট্রি দেখা যাচ্ছে দূরে, আর দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু পুরোটাই নেপালের মধ্যে অন্তর্গত। ভিউ পয়েন্ট, হ্যাঁ দেখুন প্রচুর জ্যাম লেগে গেছে, প্রচুর গাড়ি। আর এখানে কিছু দোকানপাটও আছে বিভিন্ন ধরনের শপিংয়ের জন্য। আপনি চাইলে নিজের বাড়ির আত্মীয়স্বজনের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন।
বিভিন্ন ধরনের যেমন কফি আছে, পোশাক আশাকের দোকানেরও আছে, আর আছে কিন্তু আশেপাশে খাওয়া দাওয়ার চা ম্যাগি বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, এসে পড়েছি পশুপতি মার্কেটে। এখন যে মার্কেটে দাঁড়িয়ে আছি ওটাই পশুপতি মার্কেট, আর ঠিক এই সামনেই আছে হচ্ছে সেই পশুপতি ফটক, যেটা দিয়ে আপনি যেতে পারবেন নেপালে। চলুন কিছুক্ষণের জন্য ঘুরে আসুন নেপাল থেকে। আমরা নেপালের পশুপতি ফটকে ঢুকছি। এই গেট দিয়ে সামনে এগোলেই আমরা প্রবেশ করব নেপালের মধ্যে। আর এখানে লোকাল গাড়ি আছে, লোকাল গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন হচ্ছে সামনের ভিতরে। आप लोगों का ये मार्केट मंदिर के लिए सर ये गवर्नमेंट ने रखा हुआ रेट है सर, 300 है सर। अच्छा। ये वैसे तो ये पहाड़ी इलाका का मार्केट उतना बड़ा नहीं देता है, ठीक है ना। और आप लोगों का ये पशुपति बुद्ध पार्क टोटल 4 पॉइंट का आपको इंडियन में 750 पड़ेगा, पैकेज में रहेगा। आप इसके मार्केट मंदिर, बुद्ध पार्क, टी गार्डन, बुद्ध मोनेस्ट्री प्लस एक स्टील का ब्रिज है, जो कि ये बुद्ध पार्क का मतलब है अभी 70-80 फुट का ऊंचाई वाला एक बुद्ध का स्टैचू बनाया हुआ है सर। वो हैंडमेड है, ठीक है। और जितना भी पैटर्न है वो पूरा हैंडमेड है। और आपको ये टी गार्डन है और एक स्टील का ब्रिज भी है, जो कि आप लोग ऊपर भी चढ़ सकते हैं। सेकंड पॉइंट कितना टाइम लगेगा? 4 पॉइंट ये सर आपको वो 30 से 40 मिनट में कंप्लीट हो जाएगा सर। अच्छा, 30 से 40 मिनट? हाँ जी सर, 30 to 40 मिनट कंप्लीट हो जाएगा सर। एक गाड़ी में कितना आदमी जा सकता है? आप लोग टोटल कितना है सर? 4 लोग हैं। आराम से आ जाएगा सर। मतलब ये वाला हाँ सर, मारुति मेरा ओमनी है सर, ओमनी में आप लोगों को 4 आ जाएगा। তো বন্ধুরা, আমরা এখন চলেছি নেপালে। এই মুহূর্তে আমরা নেপালের ভূমিতেই আছি। তো আমরা একটা প্যাকেজ ট্যুরে নিয়েছি। 4টে পয়েন্ট দেখবো। ইন্ডিয়ান কারেন্সিতে লাগবে 750 টাকা, নেপালি কারেন্সিতে লাগবে 1300। नेपाली टाका 1200 से। नेपाली करेंसी लगभग 1200। इधर से काठमांडू भी जा सकते हैं? हाँ सर, ये काठमांडू जाने वाला बस है सर। अच्छा, हमको यहाँ से 656 किलोमीटर है सर। 656 किलोमीटर से। প্রথমে পশুপতি মার্কেট, পরে বাস স্ট্যান্ড এবং আঁকাবাঁকা পথ ধরে আমরা পৌঁছে যাব এখানকার বুদ্ধ স্ট্যাচুর ঠিক সামনে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি এই বুদ্ধ স্ট্যাচুতে। বন্ধুরা, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারতে না, আমি এখন আছি ভারতের বাইরে নেপালে। আপনারা চাইলে আপনারাও এই উপলব্ধি করতে পারেন। আপনারা যখন দার্জিলিং কিংবা কালিম্পং থেকে বা যে কোনো জায়গা থেকে পশুপতি মার্কেট হয়ে আপনারা শিলিগুড়ির দিকে যাবেন, আপনারা যখন পশুপতি ফটকে আসবেন, পশুপতি ফটকে নেমে সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নেবেন। এদের গভর্নমেন্টের প্যাকেজ রেট হচ্ছে 750 টাকা একটা প্যাকেজ আছে, 300 টাকা একটা প্যাকেজ আছে। 300 টাকার প্যাকেজে আপনাকে শুধু মার্কেট ঘোরাবে, পশুপতি মার্কেট। আর 750 টাকার প্যাকেজে 4টে পয়েন্ট আছে। সেই 4টে পয়েন্টের প্রথম পয়েন্টে আমরা এসেছি। এখন হচ্ছে এই হচ্ছে বুদ্ধ মন্দির। এই বুদ্ধ পার্কে আমরা এখন এসেছি। চলুন যাই বুদ্ধ পার্কে। আপনারা সামনের ওই রাস্তা দিয়ে আসবেন, এখানে গাড়ি পার্কিং হবে, আর তারপরে এই রাস্তা ধরে যেতে হবে কিন্তু এই বুদ্ধ পার্কে। সামনে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কিছুটা সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুদ্ধ পার্ক নেপালে, আর তার পাশে এই হচ্ছে চারিদিকের ভিউ। আপনারা যদি মন চায়, আপনারা যখন এখানে আসবেন দার্জিলিং এর দিকে ফেরার পথে একটু হলেও বিদেশ ভ্রমণ করে আসতেই পারেন। মাত্র 750 টাকায় বিদেশ ভ্রমণ করে যান পশ্চিমবঙ্গ থেকে নেপালের এই পশুপতি নগরে। এই সামনে আছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমরা চলে যাব ওপারের এই টি গার্ডেনে। এই টি গার্ডেনের যাওয়ার রাস্তা এই ঝুলন্ত ব্রিজ
আর রাত্রেবেলায় কিন্তু পুরো এলইডি লাইটে চকমক করে এই ঝুলন্ত ব্রিজ। আর নেপালের এই বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ব্রিজ কিন্তু তৈরি হয় পুরো লোহার পাত দিয়ে। সামনে এখানে ঘোড়াও আছে, আপনারা চাইলে ঘোড়াও চড়ে এই জায়গাটা একটু ঘুরে নিতে পারেন। আর এখানেই আছে এই বুদ্ধদেবের বিশাল একটি মূর্তি। আপনারা যদি এই নেপালে এসে এই বুদ্ধ পার্কে কিছু সময় থাকতে চান, আর যদি মনে হয় যে না আমি একটা রাত কাটাবো, তাহলে অবশ্যই থাকতে পারেন এই হোটেলে। এখানে হোটেলের ফোন নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন, সেখানে কিছু সময় কাটাতেও পারেন। এই বুদ্ধ পার্ক থেকে আরো প্রায় 10 কিলোমিটার এগিয়ে গেলে আপনি আরেকটা হোটেল পেয়ে যাবেন, হোটেল স্টোন ব্লু। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে। এখান থেকে এসে এই পথে কিছুটা উপরে উঠলেই আপনারা পৌঁছে যাবেন এই বুদ্ধিস্ট মনেস্ট্রি। যদিও এটা জানতে পারলাম এই মনেস্ট্রিতে বছরের প্রত্যেক দিন বন্ধ থাকে, কেবলমাত্র বুদ্ধ পূর্ণিমার দিনই এটা কেবলমাত্র খোলা হয়। তো যাই, এখানে কথিত আছে যে এখানে এসে কোনো কিছু প্রেয়ার করলে সেটা কিন্তু অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ হয়। কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি কিন্তু খুব বেশি চড়াই না, আস্তে আস্তে যে কেউ আসতে পারবেন। আমরা এসে পড়েছি এখানকার এই মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি বছরে কেবল একদিনই খোলা থাকে, বুদ্ধ পূর্ণিমার দিন। কিন্তু এই মনেস্ট্রি প্রচণ্ড জাগ্রত। আপনার মনস্কামনা যা প্রেয়ার করবেন সেটা অবশ্যই ফলস্বরূপ হবে। বন্ধুরা, এখন এসে পৌঁছেছি পশুপতি মার্কেটে। এটা হচ্ছে পশুপতি মার্কেট। তো এখানে অনেক কিছু আছে, দাম একটু বেশি। চলুন একটু দেখে নিই মার্কেট ভালো করে। শীতের পোশাক প্রচুর পাবেন, শীতের মৌসুম শুরু হয়েছে, শীতের পোশাক প্রচুর আছে। প্রচুর দোকানপাট আছে, আপনি চাইলে এখান থেকে শপিং করতেই পারেন। চলুন দেখি কি পাওয়া যায় দোকানে। আমরা এসেছি এখানকার পশুপতি নগরের পশুপতি মন্দিরে। হর হর মহাদেব।
আমরা এসেছি নেপালে এসে আপনি যদি নেপালে লোকাল কিছু সাইট সিন করতে চান এই দাদার সঙ্গে ঘুরতে পারেন। দাদা আপনার নাম बताइए। समीर है, समीर लिंबू। अच्छा, आपका फ़ोन नंबर? फ़ोन नंबर 9745302812। नेपाल नंबर আছে, যদিও এখানে ফোনে হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ, इसी नंबर में व्हाट्सएप। আচ্ছা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আছে, দরকার পড়লে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারবেন। আর যদি এখানে আসেন হয়তো नेटवर्क পাবেন না, তখন তো ফোনে যোগাযোগ করতে পারবেন না, তখন সেই সময় अगर आपको यहाँ पे कोई कांटेक्ट करना है तो मुझे कांटेक्ट करना है तो आगे आप लोगों का वो नेपाल का कोड है +977 और मेरा नंबर है 9745302812। ओके, ठीक है, मुझे कांटेक्ट करके आ सकते हैं। ओके, थैंक यू। গোপালধারা টি স্টেট, আর টি স্টেটের ভিতরে ঢুকতে গেলেই এখানে সুন্দর একটা লেকের মতো দেখতে পাচ্ছি, আর লেকের ধারে আছে এই রাস্তা ধরে ওই ভিতর দিয়ে যেতে পারবেন আপনারা একদম চা বাগানের মধ্যে। গোপালধারা টি এস্টেটে আমি এসেছিলাম 2022 সালে, প্রায় 2 বছর পরে আবার এসেছি, কিন্তু তখনকার কিন্তু অনেকখানি ভিতরে ঢুকতে দিত না, এখন কিন্তু অনেকখানি ভিতরে ঢুকতে দিচ্ছে। আগে রেস্ট্রিকশন ছিল, কেননা কোভিড পরবর্তী কাল ছিল বলে হয়তো সেই সিস্টেমটা ছিল, কিন্তু এখন আপনি নিঃসন্দেহে এই চা বাগানের গায়ে বেয়ে উপরে উঠতে পারেন। তো অনেকখানি ভিতরে চলে এসেছি, দেখি আর কখনো যেতে পারি। এখানে আছে রেখা রেস্টুরেন্ট, আপনারা এখানে চাইলে লাঞ্চ করে নিতে পারেন। আমরা এখানে লাঞ্চ চাচ্ছি, ছোট্ট হালকা লাঞ্চ। আমরা চিকেন মোমো খেয়ে আজকের মতো লাঞ্চ নিয়ে নেব। বন্ধুরা, এসে পৌঁছেছি মিরিক লেকে। এটা হচ্ছে মিরিক লেকের গেট, আর সামনে আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ঢুকতে হবে মিরিক লেকে। দেখি টিকিট কত নেয়। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এন্ট্রি ফি 20 টাকা। টিকিট কেটে এখানে ঢুকতে হবে। টিকিট 20 টাকা করে টিকিট নিয়ে নিলাম, নিয়ে এই গেট দিয়ে ভিতরে ঢুকুন। ঝাউ গাছগুলো তো বেশ কালার বেশ ভালো। লেকের পাশে এখানে সুন্দর করে বসার জায়গা আছে, অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আদর্শ। আর এখানে লেকে কিন্তু বোটিংও আছে, আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারবেন। ঘোড়া স্ট্যান্ড থেকে হর্স রাইডিং করতে পারবেন, লেকের চারপাশে ঘুরিয়ে নিয়ে আসবে, 4 থেকে 500 টাকা নেবে। আপনারা চাইলে এই লেকে টিকিট কেটে বোটিংও করতে পারেন। দেখুন কত লোকের মেলা বসেছে, প্রচুর ঘোড়া আছে, চাইলে আপনি হর্স রাইডিং করতে পারেন। আর এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে দেখুন ড্রেস ভাড়া পাওয়া যায়, এখানকার লোকাল ড্রেস পরে আপনি কিন্তু ছবিও তুলতে পারবেন। সামনে এখানে প্রচুর হোটেল আছে, ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে, আপনারা টাইম অনুযায়ী আপনাদের মতো খাবার এখানে পেয়ে যাবেন। আর তার সঙ্গে এখানে একটা সুন্দর দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ ঝুলছে। তো বন্ধুরা, মিরিক লেক থেকে এখন আমরা ফিরে যাচ্ছি টুয়ার্ডস এনজেপি স্টেশনের দিকে। আর আমাদের এই 3 রাত 4 দিনের নর্থ বেঙ্গলের কালিম্পংয়ে কিছু অফবিট, ময়ডুঙ্গায় 2 দিন
আর এক রাত দাওয়াই পানির ট্যুর মোটামুটি শেষ হয়ে গেল। আর দেখা হচ্ছে নতুন কোনো ট্যুরে নতুন এপিসোডে। ধন্যবাদ।